ফলহারিণী অমাবস্যায় খুব গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। যে অমাবস্যা আমরা প্রত্যেকটা মাসে একটা করে পাই, সেই অমাবস্যার তো মাহাত্ম্য রয়েছে, কিন্তু তার ভিতরে এই ফলহারিণী অমাবস্যা যেটা জ্যৈষ্ঠ মাসে পড়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 2026 সালের জ্যৈষ্ঠের যে অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা, এটা পয়লা জ্যৈষ্ঠ পড়েছে। ইংরেজি তারিখ পড়ছে 16 তারিখ, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 16 তারিখ এবং 17 তারিখ। তো এই ফলহারিণী অমাবস্যা এতটা গুরুত্বপূর্ণ কেন? এই ফলহারিণী অমাবস্যায় কি করলে আমাদের জীবনের চরম উন্নতি হতে পারে, পরম আধ্যাত্মিক উন্নতি হতে পারে, আমরা প্রকৃত স্থূল জগতের জড়জাগতিক সংসারের ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্ত হতে পারি, সর্বোপরি পরম পদ প্রাপ্ত হতে পারি। যদি আমরা আজকে এই ফলহারিণী অমাবস্যার কথা স্মরণ করি বা ভাবি, তাহলে আমাদের 1280 বঙ্গাব্দে চলে যেতে হবে। 1280 বঙ্গাব্দে কেন বলছি? 13ই জ্যৈষ্ঠ সেই সময়টি ছিল 1280 বঙ্গাব্দ। 19 শতকের কথা, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সস্ত্রীক সাধনা করেছিলেন, অর্থাৎ জগন্মাতা সারদা দেবীকে তিনি ষোড়শী রূপে পূজা করেছিলেন এই দিনে। এই জন্য এই দিনটি শ্রেষ্ঠ। তাছাড়া শাস্ত্রীয় সিদ্ধান্তে অমাবস্যার গুরুত্ব অত্যধিক। শিবপুরাণ সিদ্ধান্ত অনুসারে অমাবস্যাকে শ্রেষ্ঠ তিথি বলা হয়েছে। কেন শ্রেষ্ঠ তিথি বলা হয়েছে? এগুলোর অনেক সায়েন্টিফিক ব্যাপার রয়েছে। তো আমরা এই দিনে কি করব? আমাদের কি করা উচিত? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে, সপত্নীকে তিনি দেবী জ্ঞানে তপস্যা করেছিলেন, পূজা করেছিলেন, ষোড়শী জ্ঞানে তাকে পূজা করেছিলেন এবং সেখানে সমস্ত কর্ম ফল আদি অর্পণ করেছিলেন। আমরা জানি এই ফলহারিণী অমাবস্যা মানেই হচ্ছে ফল অর্পণ করা। যে ফল ভগবতী কালী, দুর্গা অর্থাৎ জগন্মাতা তিনি গ্রহণ করেন। কেউ কেউ বলেন আমাদের কর্মফল তিনি গ্রহণ করেন, কর্মফল আমাদের শূন্য করে দেন, অর্থাৎ আমাদের মুক্তির দুয়ার খুলে যায়। কথাটি অত্যন্ত সত্য। তাহলে আমি কি ফল প্রদান করলে আমার কর্মফল তিনি বিনাশ করবেন? আমি কর্মফল থেকে মুক্ত হতে পারবো। কারণ যতক্ষণ কর্মফল আছে, সকাম কর্মফল আছে বা শুদ্ধ বাসনা পর্যন্ত আছে, তাহলেও সেটা পরামুক্তি নয়, মহানির্বাণ নয়। এবং ইহজাগতিক সংসারে আপনি যা অর্পণ করবেন তার প্রতিদান অবশ্যই পাবেন। কারণ শ্রুতি সিদ্ধান্ত দিচ্ছে অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ। তুমি শুভ অশুভ কর্ম যেটাই করো, তোমার ফল তোমাকে ভোগ করতেই হবে। এইটাকে কেন্দ্রায়িত করে আমরা জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করি। আমাদের পিতৃপুরুষগণ, আমাদের পূর্বজ যারা রয়েছেন, তারা অনেকেই মুক্ত হতে পারেন। অনেকে বলবেন মৃত্যুর পরে মুক্ত হয়ে যায়, আত্মাই অবশিষ্ট থাকে। তা আত্মা তো চির উন্মুক্ত, মুক্ত, শুদ্ধ, বুদ্ধ। আত্মা শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এটা ঠিক। কিন্তু সেই ব্যক্তি আত্মার সাথে সম্পৃক্ত তার যে মাইক জগতের যে মল তৈরি করেছিলেন 3 প্রকারের, আত্মা এই 3 প্রকারের মল গ্রহণ করেছেন। প্রথমত আনব মল গ্রহণ করেছেন, তারপরে জীব আকারে এসে কর্মমল এবং মায়ামল গ্রহণ করবার কারণে ওই যে শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা আপনি, আপনার আসল পরিচয়, সেইখান থেকে বিচ্যুতি ঘটে যায়, যেটাকে বলা হয় মায়ার খোলস। এই মায়ার পর্দার দ্বারা আপনি আবৃত, আপনি নিজেকে দেখতে পাচ্ছেন না। এই যে দেখতে না পাওয়াটা অন্ধকারাচ্ছন্ন একটি অজ্ঞানতা, এটা অন্ধকার, এটা অমাবস্যা। এই অমাবস্যাতেই আপনাকে আলো জ্বালাতে হবে, দীপ জ্বালাতে হবে। তাই এই ফলহারিণী অমাবস্যায় প্রথমত দীপ জ্বালাতে হবে, প্রদীপ জ্বালাতে হবে। ফলহারিণী অমাবস্যায় ফল প্রদান করতে হবে, আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি। কারণ এই জ্যৈষ্ঠ মাসে ফল উৎপন্ন হয়, ফল উৎপাদিত হয়। আমরা এই সময় বিভিন্ন ফল খেয়ে থাকি। তাহলে দেবতাকে দেওয়া, দেবীকে দেওয়া, ভগবানকে অর্পণ করা, এটা কেন হচ্ছে? আসলে ফল পুষ্টিদেয় খাবার, এটা আপনাকেই গ্রহণ করতে হবে। আমাদের শাস্ত্রে
দেবী ভাগবতী পরিষ্কার বলা আছে কোন দিনে কোন মাসে কি কি খাবার কি নৈবেদ্য প্রদান করবে, তাতে দেবী বা পরমাশক্তি পরাশক্তি বা জড়াশক্তি তিনি সন্তুষ্ট হন। এগুলো রয়েছে। চতুর্দশীতে কি দান করবেন, অমাবস্যাতে পূর্ণিমাতে কি দান করবেন ইত্যাদি উঠে এসেছে। যেমন ধরুন শাস্ত্র বলছে প্রতিপদ তিথিতে যদি আপনি ঘৃত নৈবেদ্য দান করে ব্রহ্ম ঋষি অর্থাৎ ব্রাহ্মণ বা সাধু সন্তদেরকে প্রদান করেন সেই বস্তুটি, তাহলে আপনি রোগহীন হতে পারবেন, অর্থাৎ রোগ নিরাময় হবে। যেমন চতুর্দশীতে যদি আপনি শক্ত প্রদান করেন দেবীর উদ্দেশ্যে, সেটাকে আবার ব্রাহ্মণ বা সাধু সন্তদেরকে ব্রহ্ম ঋষিদেরকে, ব্রাহ্মণ এখানে মনে রাখতে হবে তৎকালীন সময়ের কথা বলা হচ্ছে, যে সময় বৈদিক পিরিয়ড, সেই সময় ব্রাহ্মণ বলতে ব্রহ্ম ঋষিদেরকে বোঝানো হতো, যারা বৈদিক আচারী ছিলেন, যারা সদাচারী জীবনযাপন করতেন, তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। তাদেরকে এই শক্তি প্রদান করলে কি হয়, যে শিবের প্রিয় পাত্র হওয়া যায়। এগুলো উঠে আসে। আরেকটি জিনিস আসছে, যেমন পূর্ণিমাতে যদি আপনি পায়েস প্রদান করেন, তাহলে পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন, মুক্ত হন বা উদ্ধার হন। তাহলে এই যে পূর্ণিমা কথাটি এলো, এবং চাঁদের যে দুটো পক্ষ, শুক্লপক্ষ আর একটি হচ্ছে কৃষ্ণপক্ষ, এই শুক্লপক্ষে 15টি তিথি এবং কৃষ্ণপক্ষে 15টি তিথি, তা প্রতিপদ থেকে শুরু হয়েছে। প্রতিপদে কি কি দান করবেন, দ্বিতীয়া তৃতীয়া এইভাবে ক্রমান্বয়ে অমাবস্যা এবং পূর্ণিমাতে, তাহলে চাঁদের সাথে দিনের সাথে আপনার জীবনের সম্পর্কটা রয়েছে। আর একটু ভালোভাবে বললেই বুঝাবে যে শাস্ত্র বলছে তদ্গতি অনুসৃত নৃণম শুভাশুভ নিদর্শনা। এই শুভ এবং অশুভ বিষয়টি ডিপেন্ড করছে গ্রহের গতি অনুসারে। গ্রহের গতি অনুসারে আপনার জীবনের শুভ অশুভ নির্ভর করছে। তাহলে চন্দ্র দেবতা, পৃথিবী এবং সূর্য, ইহার সাথে আমাদের জীবনের সম্পর্ক রয়েছে। আমরা জানি অমাবস্যা মানে সাধারণ পরিভাষায় যখন সূর্য এবং চন্দ্র একই দ্রাঘিমাংশে কাছাকাছি আসে। যদিও বৈদিক শাস্ত্রের কিছু কিছু জায়গায় বলা হয়েছে অমাবস্যা মানে প্রতিপদ, চাঁদের প্রথম দশাকেই বোঝানো হয়েছে, যখন দর্শন করা যাচ্ছে অন্ধকারের পরে। যাই হোক, এখন অমাবস্যা মানে আমরা যেটা বুঝেছি এক অন্ধকার চাঁদহীন রাত্রি। এই চাঁদহীন রাত্রি, এই যে সময়টি এসেছে অমাবস্যা, কেন আসলো? ওই যে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে অ্যাস্ট্রোনমিক্যাল ওয়েতে তাদের পরিবর্তন বিবর্তন ঘটছে। তার ফলে এই গ্রহের যে গতির পরিবর্তন ঘটছে, গতি অনুসারে আমাদের জীবনেরও একটি প্রভাব তৈরি করছে, এটা শাস্ত্র বলছে। যেমন ধরুন, এটা তো আছেই, আমরা অধিকাংশ মানুষই জানি অমাবস্যা মানেই সেখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণাদি ইত্যাদি করা উচিত, কারণ এই সময় পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন। আমি পূর্বেই বলেছি, যেমন ধরুন পূর্ণিমাতে পায়েস প্রদান করলে দেবীর উদ্দেশ্যে, এটা কিন্তু দেবীর উদ্দেশ্যে বলা হচ্ছে, ভগবতীর উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি পায়েস প্রদান করেন এবং সেটা যদি ব্রাহ্মণ অর্থাৎ সাধু সন্তদেরকে দান করেন, তাহলে পিতৃপুরুষ উদ্ধার হয়ে যায়। কিভাবে হচ্ছে? শাস্ত্র বলছে প্রিয়মান কলাভিস অমরণম প্রীতিম বাহ ক্ষীয়মান কলাভিস পিতৃ নাম চিত্তরঞ্জক। অর্থাৎ শুক্লপক্ষে ক্রমশ উপচীয়মান কলাসমূহ দ্বারা অমরগণের প্রীতি সমুৎপাদন করেন, এবং কৃষ্ণপক্ষে ক্ষীয়মান কলা দ্বারা পিতৃগণের চিত্ত বিনোদ বিধান করেন। এখানে আমরা পেয়েছি যে পূর্ণিমা এবং অমাবস্যা সম্পর্কে ডিরেক্ট বলছেন। পূর্ণিমা তিথিতে কি হচ্ছে, এই চন্দ্রের কারণে অমরগণের প্রীতি সমুৎপাদন হয়, অমরগণের। আর কৃষ্ণপক্ষে ক্ষীয়মান অর্থাৎ চন্দ্রকলা যখন ক্ষীণ হতে হতে যাচ্ছে, এই কারণে পিতৃগণের কি হয়, চিত্ত বিনোদ বিধান করে। এখানে পরিষ্কার বোঝা গেল যে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ বা অমাবস্যা বা পূর্ণিমার মাহাত্ম্য আমাদের পিতৃপুরুষগণের সাথে সম্পৃক্ততা রয়েছে। এর জন্য চন্দ্রকে শাস্ত্রে বলা হয়েছে
অসুদিগণের অধিপতি। আবার এটাকে বলা হয়েছে মনোময়, অর্থাৎ মনের অধিপতি চন্দ্রদেব। কেন বলা হয়েছে? এর কারণ হচ্ছে যিনি সকলের সংকল্প সমাধান করেন, এই জন্য চন্দ্রকে মনোময় বলা হয়, অর্থাৎ মনের অধিপতি দেবতা। এছাড়া শাস্ত্র বলছে স্ব এব ষোড়শ কলাহা পুরুষ অনাধির উত্তম, অর্থাৎ তিনি পরম পূর্ণ স্বভাব ও অনাদি আত্মস্বরূপ, এই চন্দ্র দেবতাকে বলা হচ্ছে। দেখুন তাহলে এই যে পূর্ণিমা, অমাবস্যা, চাঁদের সাথে যে সম্পৃক্ত তিথিগুলি, 30টি তিথি ধরুন, এই তিথির সাথে আমাদের জীবনের সম্পর্কটা রয়েছে, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে। তাই যেমন ধরুন প্রতিপদে বলছে ঘৃত দান করলে, ঘৃত নৈবেদ্য প্রদান করলে দেবীকে, সেটা আবার ব্রাহ্মণদেরকে প্রদান করলে তার কি হয়? তার রোগীন অবস্থা, সেটা আমি পূর্বেই বলেছি। তো এই যে জিনিসটা হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি পৌরাণিক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে এইভাবে বোঝানো হয়েছে বটে, কিন্তু ইহার সঙ্গে দৈহিক এবং আধ্যাত্মিক এবং পারলৌকিক কিন্তু 3টে সম্পর্ক রয়েছে। আমি পারলৌকিক কথাটি বলতে চেয়েছি এখানে, যারা মৃত্যুর পরে একটি জগতে জীবনযাপন করছেন, যাদের মুক্তি আদৌ হয়েছে কিনা হয়েছে, এই বিষয় নিয়ে আমাদের একটি সন্দেহ থেকে যায়। এই জায়গাটার কথা আধ্যাত্মিক, অর্থাৎ যেখানে ডিভাইনিটি আপনি লাভ করবেন, এবং দৈহিক অর্থাৎ দৈহিক স্বাস্থ্য আপনি লাভ করবেন। এই যে এখানে শক্তু, ঘৃত, তারপরে মধু, এই সমস্ত গ্রহণ করবার কথা বলা হয়েছে, বিভিন্ন সরষা আদি থেকে ইত্যাদি ইত্যাদি, তিল আদি থেকে গ্রহণ করবার কথা বলা হয়েছে, দেবীকে প্রদান করবার কথা বলা হয়েছে। তাহলে কি হচ্ছে? আসলে এগুলো দেবীকে প্রদান করবেন, এটা আধ্যাত্মিক কল্যাণ বয়ে নিয়ে আসবে, এবং পারলৌকিক অর্থাৎ যেগুলো পিতৃপুরুষগণের উদ্দেশ্যে। আর সর্বোপরি যেটা হচ্ছে আপনি গ্রহণ করবেন, এই খাদ্যগুলো আপনাকে খেতে হবে, আপনি সুস্থ সবল থাকবেন। এই যে 30টি তিথি বা 30টা দিন চান্দ্র পঞ্জিকা অনুসারে, চান্দ্র গণনা অনুসারে যদি আপনি এই সময়গুলো বা প্রত্যেক দিন যদি প্রত্যেকটা বিধান অনুসারে, ধর্মত বিধান অনুসারে আপনি যদি এই খাদ্যগুলো গ্রহণ করেন, তাহলে আপনি সুস্থ সবল থাকতে পারেন। কারণ ধর্ম অর্থ কাম্যক্ষণম শরীরম সাধনম ইয়তঃ, এই 4ই পুরুষার্থ লাভ করা যায় শরীরের সাধন করলে। কারণ শাস্ত্র বলছে দেহেস্থ সর্ব বিদ্যাশ্চ দেহেস্থ সর্ব তীর্থানি দেহেস্থ সর্ব দেবতা গুরু বাক্যন লভ্যতে। এই দেহের ভেতরে সমগ্র তীর্থ রয়েছে, এই দেহের ভেতরে সমগ্র দেবতা রয়েছে, এই দেহের ভেতরে সমগ্র বিদ্যা রয়েছে, কিন্তু গুরু বাক্য বিনা এটা লাভ করা সম্ভব না। অর্থাৎ গুরু উপদিষ্ট ক্রমে ধর্মীয় বিধান অনুসারে আপনাকে এই পূজা পার্বণগুলো করতে হবে এই বিভিন্ন তিথিতে। তাই বিশেষ করে যে এই অমাবস্যায় যখন আমরা মাতৃ আরাধনা করি, এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা, উপায় এবং আমাদের উদ্দেশ্য। এই অমাবস্যাতে মায়ের পূজা করতে হবে। এখন একটি বিষয় হচ্ছে প্রতিমা পূজা, একটি হচ্ছে সাকারাত্মক পূজা, আর একটি হচ্ছে নিরাকার অর্থাৎ নির্গুণ আত্মক পূজা, যেটা হচ্ছে শুদ্ধ উপাসনা, বৈদিক উপাসনা, শুদ্ধ বৈদিক উপাসনা। এই শুদ্ধ বৈদিক উপাসনা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে না, পূর্ণতা লাভ করছে না, আপনি পরম পদ প্রাপ্ত হতে পারছেন না, এবং ইহজাগতিক সংসারে সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক ইত্যাদি বিষয়গুলো আপনি লাভ করতে পারছেন না। কেন? স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ছে, তিনি বলছেন যে প্রতিমাকে ভগবান বলতে পারো 100 বার, কেবল ভগবান প্রতিমা এই ভুলটি করো না। ভগবান শুধুই প্রতিমা, এই বিষয়টি তুমি ভেবে ভুল করো না। এই জায়গাটাই হচ্ছে সমস্যা। তাহলে আমাদের আলটিমেটলি চলে যেতে হবে 1280 বঙ্গাব্দের দিকে, 13ই জ্যৈষ্ঠ। আজকের বছরে 1লা জ্যৈষ্ঠ পড়েছে, কিছু কিছু জায়গায় এদিক সেদিক আছে, বিভিন্ন পঞ্জিকাতে বিভিন্নভাবে বলা আছে। তো আমি সাধারণত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি এখানে। তো আমার আজকে এই যে অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, আমি এতটা গুরুত্ব কেন দিচ্ছি? কারণ ওই যে 1280 বঙ্গাব্দে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে আমাদের যেতে হবে। তিনি মাতৃ আরাধনা করছেন, নিজের সপত্নীকে তিনি ষোড়শী দেবীর আসনে বসে পূজা করছেন। ষোড়শী মানে আপনারা জানবেন 10 মহাবিদ্যার একটি বিদ্যা, মায়ের 10 মহাবিদ্যা, তার ভিতরে একটি মহাবিদ্যা হচ্ছে ষোড়শী। সেই জ্ঞানে তাকে তপস্যা করেছিলেন, এবং
এখানে একটি উদ্দেশ্য ছিল, তিনি সবকিছু অর্পণ করলেন, তিনি মুক্ত হলেন, পরাশক্তি লাভ করলেন, তার নিজের স্ত্রী আর স্ত্রী রইল না, দেবীতে পরিণত হলো, যখন মাতাতে পরিণত হলো, পরাশক্তিতে পরিণত হলো। তাহলে আমরা যারা আজকে মাটির বা পাথরের প্রতিমা পূজা করছি আজকের দিনে, বেটার, সেটা লৌকিক পূজা হতেই পারে, আমরা ফল প্রদান করছি, এটাও হতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা শ্রীরামকৃষ্ণের দিকে যদি তাকাই এবং তন্ত্রশাস্ত্র সিদ্ধান্তের দিকে তাকাই, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বলছে শক্তি বিনা মহিষানি শক্তি মন্ত্র না সিদ্ধ্যতি। নিরুত্তর তন্ত্র শাস্ত্র বলছে শক্তি বিনা কখনো শক্তি মন্ত্র সিদ্ধ হয় না। এখানে একটি দারুণ কথা বলি যে শক্তি বিনা শক্তি মন্ত্র সিদ্ধ হয় না। তাহলে শক্তিটা কি? আবার শক্তি মন্ত্রটা সিদ্ধ করতে গেলে শক্তি লাগবে। সেই শক্তিটা কি? এনার্জি, ভাইটাল ফোর্স, ভাইটাল এনার্জি, আমাদের যে প্রাণন শক্তি, সেই শক্তিটা আমাদের ভেতরে আছে, এটা আমরা সহজে উপলব্ধি করতে পারি না। এখানে শক্তি মানে এই বিশ্ব জগৎ সংসারে যা কিছু আছে তা কিন্তু সবই শক্তির প্রকাশ এবং শক্তি। শ্রী চণ্ডী সিদ্ধান্ত যদি আমরা দেখি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তির রূপেণ সংস্থিতা, সর্বভূতে তিনি শক্তি রূপে বিরাজিত। আরেকটি কথা আছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তিনি মাতৃরূপে সর্ব পদার্থে ভৌতিক অবস্থার ভিতরে বিদ্যমান এবং সর্বকালে সর্বত্র বিদ্যমান। এই জন্য ওনার নাম হচ্ছে সনাতন। কেন? সনা শব্দে হচ্ছে সর্বকাল, আর তানি মানে হচ্ছে বিদ্যমান।